অশ্বমেধের ঘোড়া। মাঝখানের অংশটা মা কালীর যে মুখমণ্ডল, এই 4টে ঘোড়া, এই সাজ থেকে শুরু করে আলোর উৎসবে আলোকিত মণ্ডপ, এটা দেখলে কিন্তু মনটাও আলোকিত হয়ে যায়। বিরাটি নিমতার জোনাকির এবছরের থিম হলো অশ্বমেধের ঘোড়া। আমি দুদিন আগেই এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম এই অশ্বমেধের ঘোড়া কিভাবে রেডি হচ্ছিল, আর আজকে তোমাদেরকে একদম ফুল ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাতে চলেছি। যখন তোমরা আসবে দেখতে পারবে। আর একদম ওপরেই রয়েছেন মা কালী। প্রথমে এইখানে কিভাবে আসবে তোমরা সেটা একটুখানি জেনে নিই। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিরাটি। বিরাটি থেকে একটা অটোতেই তুমি চলে আসো নিমতা জোনাকিতে। আর অপোজিটে এই যে রাস্তাটা, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যদি এদিক থেকে আসো তাহলেও তুমি আসতে পারো, একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে 2 মিনিট লাগে। এই রাস্তাতে বিশাল লাইট, হ্যাঁ, এই লাইটের গেট যে আছে, এই গেট থেকে তোমাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এখানে লেখাও রয়েছে নিমতা জোনাকি। এই টোটাল রাস্তা জুড়ে প্রচুর লাইট রয়েছে। এবছর নিমতা জোনাকি প্রত্যেক বছরই ওরা করে থাকে যেহেতু, ঠিক আছে, এবছরও দেখতে পাচ্ছি সেরকমটা। খুব সুন্দর সুন্দর যে লাইটিং, সে লাইটিংয়ের গেটগুলো পার করে করে তারপরে যে মেন যে গেট, সেই গেটের সামনে আমরা পৌঁছাবো। সত্যি দারুণ লাগছে। দীপাবলি মানে আলোর উৎসব, আর আলোর উৎসব এখানে আসলে তুমি পুরোপুরি বুঝতে পারবে। রাস্তার লাইটের সাথে সাথে এই গলির লাইটগুলো কিন্তু রয়েছে অনেক। এই বিরাট বড় পাখি এখানে রয়েছে। এই পাশটাতে রয়েছে এই ময়ূরটা। ওদের মণ্ডপটা প্রত্যেক বছরই খুব বড় করে করে, এবং এবছর তো এই কালারফুল মণ্ডপ দেখতে আমার তো দারুণ লাগছে। দুটো দিকে এরকম মানে মানুষের যাওয়ার যে জায়গা সেটা রয়েছে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশের একদম শুরুতেই গণপতি তোমাকে কিন্তু এখানে স্বাগত জানাবে। এখান থেকে চলে যাই একদম ভিতরের অংশটাতে। ওফ, আর একদম দারুণ একটা কিন্তু ফিল হচ্ছে। এত সুন্দর একটা মণ্ডপে আজকে একদম ভিড়টা নেই। তোমরা যখন আসবে এই মণ্ডপে বিশাল পরিমাণে কিন্তু ভিড়টা তোমরা লক্ষ্য করতে পারবে। দুটো দিকে এরকম মানুষের যাওয়ার যে প্যাসেজ সেটা রয়েছে, এবং মাঝখানের অংশটাতে মেন যে মূল মণ্ডপ সেটা রয়েছে। একদম ওপরে ধ্বজা উঠছে। জাস্ট এই সাইড থেকে আমি দেখাচ্ছি, বিউটিফুল লাগছে কিন্তু দেখতে চারপাশটা। এখানটাতে গার্ডেনটা করা হয়েছে, মাঝখানের এই অংশটাতে প্যাসেজ রয়েছে মানুষের যাওয়ার, এবং দুটো সাইডে এরকম গার্ডেন রয়েছে। অশ্বমেধের ঘোড়া, ঠিক আছে, এখানে এবছরের থিম। একদম সামনেই 4টি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। এই ঘোড়াগুলি তোমার কিন্তু মণ্ডপে স্বাগত জানাবে। এই যে জায়গাগুলো, এখানে কিন্তু এক একটা কালার করা হয়েছে। হেভি দারুণ লাগছে, দারুণ। মানে এই দুটো জায়গায় আমি দেখতে পাচ্ছি ব্লু কালার, তারপর এখান থেকে প্রবেশ করলেই এরকম ইয়েলো কালার। ও কি লাগছে মায়েরিমা, মানে একদম দীপাবলি উৎসব সার্থক কিন্তু এরকম একটা আলোকিত মণ্ডপ দেখতে পারলে। চলো আমি বরং মাঝখান থেকেই প্রবেশ করি। দুটো সাইডে এরকম ফোয়ারা থেকে জল বেরোচ্ছে, ঠিক আছে। এটারও কিন্তু যে কালার, সেই কালারটা চেঞ্জ হচ্ছে। আর মাঝের অংশে এই বিরাট আকৃতির যে মণ্ডপ, সে মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে খেলা হয়েছে। আর মা কালীর যে মুখমণ্ডলের অংশটা, সেটা আমি জুম করে দেখালে মানে এর খামটা ঠিক এরকমটা লাগছে দেখতে, কিন্তু হেভি সুন্দর লাগছে দেখতে। দুটো সাইডে দুটো ময়ূর দেখতে পাচ্ছি, তার নিচেও রয়েছে ময়ূর এরকম, ঠিক আছে। প্রত্যেকটা অংশই খুব নিখুঁতভাবে তৈরি করা। এবং এই যে টোটাল মানে এবছরের যে অশ্বমেধের ঘোড়া, তুমি এই 4টে ঘোড়া এখানে যে দাঁড়িয়ে রয়েছে, মানে মেনলি এই যে রথটাকে টানার যে জন্য ঘোড়ার প্রয়োজন হয়, সেই ঘোড়াগুলো যে দাঁড়িয়ে রয়েছে, এই ঘোড়াগুলোর যে মানে ডিজাইনটা করা হয়েছে, এটা কিন্তু খুব সামঞ্জস্য রেখে করা হয়েছে। মানে খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, ঠিক এমনটাই তৈরি করা। মণ্ডপের বিভিন্ন পার্টে আমি বিভিন্ন যে দেবদেবী, সেই দেবদেবীকে লক্ষ্য করছি। এখানে দেবদেবীরা রয়েছেন এই অংশগুলোতে, এবং খুব কালারফুল মণ্ডপ। মানে বিভিন্ন জায়গাটাতে বিভিন্ন রকমের যে কালার, ম্যাক্সিমামটা এরকম রেড কালার এই ওপরের পোর্শনটা। আবার এই
নিচের এই অংশটাতে মানে ঘোড়ার কালারটাও কিন্তু এখানে এই ব্লুইশ রাখা হয়েছে, একটু পার্পেল রাখা হয়েছে, ঠিক আছে, যার জন্য ওভারঅল এই যে লুকটা মানে ইয়েলোতে এই ব্যাপারটা পুরোপুরি ফুটে উঠেছে, এটা কিন্তু বলা যায়। ধীরে ধীরে আমি প্রবেশ করব একদম মণ্ডপের ভিতরের অংশটাতে। তবে এই আইডলগুলোর যে তোমার মানে ইয়েটা মানে ফিনিশিংগুলো সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই রথটা আইডলগুলো ফিনিশিং হেবি সুন্দর করে করা হয়েছে। এই ঘোড়ার নিচে এরকম চক্র রয়েছে, 4টে ঘোড়ার এইদিকে 4টে চক্র আমি দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু এই তোমার গাছের যে তোমার ছাল সেটা দিয়ে এইভাবে ইউজ করা, আমি যখন তৈরি হচ্ছিলো দেখেছি এগুলো গাছের ছাল দিয়ে এইভাবে ইউজ করা, তারপরে চুমকি বা এই তোমার কাপড় সেগুলোকে লাগানো রয়েছে। একটু এই সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই 4টে ঘোড়া, এবং এখানেই লেখা রয়েছে নিমতা জোনাকি। এখানে দেখা যাচ্ছে রথের যে চাকা, সে চাকা রয়েছে, এই একটা চাকা, এই একটা চাকা, অনেকগুলো চাকা, এদিকে ওদিকে অনেক চাকা, সেই চাকাগুলোকে রাখা রয়েছে। এবং এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, তুমি প্রত্যেকটা ডিজাইন দেখবে। এই যে মানে ঘোড়ার যে দড়িটা, সে দড়িটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই তো মূল মণ্ডপ, প্রবেশ করলাম আমি এখান থেকে। এই যে গেটটা, এই গেটটার পিছনের অংশটাতেও কিন্তু এই লাইট দেওয়া রয়েছে এবং পিছনের অংশটাও সাজানো, ঠিক আছে। এখানেও কিন্তু গণপতি রয়েছেন। তুমি দেখো এই কলকাগুলোর অংশগুলো মানে হস্তশিল্পে কিন্তু আমাদের বাংলা অনেক এগিয়ে, সেটা কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারা যায়। এই বিভিন্ন মণ্ডপগুলো এতটাই সুন্দর করে তৈরি করা থাকে। এবার আমি প্রবেশ করছি মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। দুই সাইডে এরকম বিভিন্ন যে দেবদেবী তারা বিরাজমান, দুটো সাইডেই তারা রয়েছেন। তাদের আশীর্বাদ নিয়ে আমরা প্রবেশ করব মণ্ডপের ভিতরের অংশে। তো প্রবেশের আগে আমি তোমাদেরকে এখান থেকে ওয়াইডে দেখানোর চেষ্টা করি। জাস্ট অসাম লাগছে ওপরের এই লাইটটা। আমি আসার সময় যখন আমি করেছিলাম এই প্রিপারেশান, তখনই তোমাদেরকে বলেছিলাম এই জায়গাটাকে নিয়ে কিন্তু খেলা হবে, এবং সেই খেলাটা কিন্তু হয়েছে। তার কারণ এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই লাইটটা, যেটা ওভারঅল এই জায়গাটা দেখতে মারাত্মক লাগছে। মানে অনেকটা আমার এইখানটা ওই মায়াপুরের ইস্কনের মন্দিরের ভিতরের অংশটার মতো লাগছে, তার কারণ এখানটা যেহেতু গোল এবং ব্লু কালার ব্যবহার করা হয়েছে, ব্লু আবার এইখানটাতে গ্রিন কালার ব্যবহার করা হয়েছে। ফাইনালি আসি এখানকার মাতৃপ্রতিমায়। মাতৃপ্রতিমা তৈরি করেছেন কুমারটুলির বিখ্যাত শিল্পী মিন্টু পাল, এবং এখানে বিভিন্ন যে গল্প সেটা তো ফুটে উঠছে। শুধুমাত্র মা নেই, মা শ্যামাকালী নেই, এখানে কিন্তু আরও মানে মহাদেবও রয়েছেন, এবং বিভিন্ন যে গল্প বাঁদিকে এবং ডান দিকে ফুটে উঠেছে। তোমাদের কাছে আমি তো জানি এটা কি গল্প ফুটে উঠেছে। এখানে যেরকম শিব পার্বতীর যে বিয়ের যে ব্যাপারটা সেটা রয়েছে। প্রশ্ন ছুড়লাম আমি তোমাদের কাছে, এটা কোন ঘটনা এখানে করা মানে দেখানো হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখবে, ঠিক আছে। যে মায়ের একদম বাঁদিকে এই যে প্রতিমাটি রয়েছে, এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটি করা হয়েছে? ফুল ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করি, দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করো কিন্তু। চলো এবারে ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করি। সাথে আরও একটি মাতৃ প্রতিমা রয়েছে। আমরা সবাই জানি যে মায়ের পুজো হবে, অ্যাকচুয়ালি মানে থিমের ঠাকুর হয়ে থাকে ঠিকই, কিন্তু মায়ের পুজোর জন্য একটি প্রতিমা থাকে, সেই প্রতিমাই এটি। এবং মায়ের মুখমণ্ডলের অংশটা আমি একটুখানি যদি জুম করে দেখানোর চেষ্টা করি, এই সাজ থেকে শুরু করে টোটাল ব্যাপারটা কিন্তু অসাধারণ, অপূর্ব সুন্দর। তুমি মুখের দিকে তাকিয়ে থাকলে মুগ্ধ হয়ে যাবে। একদম পুরো এরকম সোনালি কালারের সাজে মা এখানে সেজে উঠেছেন। আমি পুরোপুরি যখন সাজটা তৈরি করা হচ্ছিল আমি নিজে দেখেছি দাঁড়িয়ে থেকে, এবং শিব ঠাকুর আলাদাই একটা মানে ভঙ্গিমা এখানে রয়েছেন। এরকম কিন্তু আমরা অনেক কম দেখে থাকি, শিব ঠাকুর এরকম ভঙ্গিমায় থাকেন। পিছনের চালচিত্রের অংশটাতেও যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে, এবং এখানে রেড কালারটা ব্যবহার করার জন্য এই পিছনে আরও বেশি মানিয়েছে। দেখো এই সাপটাকে দেখো, কি বিশাল সাপ কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ডিটেলের সাথে করা। মুন্ডমালা থেকে শুরু করে মুন্ডমালার যে তোমার কালারগুলো এক একটা এক এক রকমের, এবং এই অর্নামেন্টসটা আমার খুব ভালো লাগলো। মানে মাকে যে গয়নাগাটি পরানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর মানে ম্যাচ করেছে পুরো ব্যাপারটা। মুকুটের অংশটাও অনেকটা বড়, তুমি যদি ভালো করে দেখো মুকুটটা অনেকটা ওয়াইড ব্যাপারটা, কান পাশা থেকে শুরু করে মায়ের এই গয়না মানে গলার অংশ টোটাল যে গয়নাগুলো খুব সুন্দর।
নট অনলি মা কালী, এখানে কিন্তু এই শিব পার্বতীর যে আইডল সেটাও এতটাই সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখো মায়ের মুখটা দেখো। এবার আসি মণ্ডপের চারপাশটা একটুখানি। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে তোমার দেবদেবী, সেই দেবদেবীরাও রয়েছেন এখানে, তাদেরকেও এখানে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটা এক্সিট ওদের, এইদিকে একটি এক্সিট এবং এইদিকে আরও একটি এক্সিট এটা করা হয়েছে। অ্যাকচুয়ালি মানুষজন এখান থেকেই বেরোবেন ফুললি। এই পাশের অংশটাতে আমি দেখতে পাচ্ছি এখানে মহাদেব রয়েছেন, নন্দী মহারাজও রয়েছেন এখানে। একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি এই মাতৃ প্রতিমা, নিমতা জোনাকির এবছরের যে মাতৃ প্রতিমা। দেখো মানে তুমি যেদিক থেকেই দেখবে না কেন মায়ের এই অপরূপ রূপ তুমি দেখতেই থাকবে, এতটাই সুন্দর। কিন্তু টোটাল মণ্ডপটাকে দেখানোর চেষ্টা করলাম। আমি এসেছিলাম যেহেতু প্রিপারেশানটা আমি নিজের চোখে দেখেছি, এতটা পরিশ্রম করে টোটাল এখানকার শিল্পীরা বানাচ্ছেন, আমার খুব ভালো লাগলো দেখে। এবং তোমরাও আসো, মানে কালী পুজোর দিন বা তার পরের দিনও মানে থাকবে যেহেতু প্রতিমা এবং প্যান্ডেল, অবশ্যই এসে দেখে যাও। বিরাটি স্টেশন থেকে একদমই কাছে এই নিমতা জোনাকি ক্লাবের যে পুজোটা, সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।